যে একটা পশ্চিম বাংলায় একটা ঘর হয়েছে বাবরি মসজিদ। তো জানেন এর বিষয় নিয়ে কিছু তোড়পাড় কথা চলছে মিডিয়ার মাধ্যমে। জানেন যে মিডিয়া যেটা হবে সেটাও বলবে, যেটা হবে না সেটাও বলবে। আর এর ফাঁদে সুযোগ নিয়ে আবার এই কি বলে আমাদের কলকাতার মুমতাজ খ্যাপা রাজমিস্ত্রি, একে যদি মিস্ত্রিগিরি করতে লাগানো যায় তবে হয়তো রাজি হবে। আমি হুমায়ুন কবিরকে বলবো সে যেন মিস্ত্রি হিসাবে ওই খ্যাপাকে যেন নিয়ে আসে, মুমতাজ খ্যাপাকে 5,000 দিবে, 7,786 হয়ে যাক। নারে তাকবীর, নারে রিসালাত, নারে 7,786 লাগা। তো বলছিলাম বাবা মা ওই যে মুমতাজ খ্যাপা ওকে রাজমিস্ত্রি হিসেবে লেসে দরকারও আছে। তো বাবরি মসজিদ, আমরা পলিটিক্যাল লোক নই, পলিটিক্যাল লোক নয়, তবে পলিটিক্স যে বুঝি না সেটা কথাও নয়। ভারতবর্ষে বাস করছি, ভারতের সংবিধানও জানি, তবে এখানে আমরা নবীর সংবিধান, আল্লাহর সংবিধান বলার জন্য এসেছি বলে এখন ভারতের সংবিধানকে বুকের ভিতরে রেখে কথা বলছি। এখন নবীর সংবিধানের কি, নবীর সংবিধানের কথা বলছি। তবে শুনে রাখুন বাবা মার, এই বাবরি মসজিদ, মসজিদ যারা বানায়, আল্লাহর নবী বলছেন মামবানা লিল্লাহে মসজিদান ফিল আরদে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যে মসজিদ বানায় দুনিয়াতে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানায়। তবে অন্তরের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না, ফতোয়া হবে প্রকাশ্যের উপরে। হুমায়ুন কবির এখন পর্যন্ত কিন্তু এই কথা বলেনি যে আমি পলিটিক্যালের জন্য বাবরি মসজিদ তৈরি করেছি। তবে তার যে বক্তব্য, তার যে ভাষণ, যদি তার অন্তর পরিষ্কার থাকে, অন্তর সত্য থাকে, ইনশাআল্লাহ নবীর মুহাব্বত তার অন্তরে যদি থাকে, নবীর কথাকে যদি সে মেনে মসজিদ আল্লাহর ঘর মনে করে লিল্লাহিয়াতের জন্য যদি মসজিদটি বানিয়ে থাকে, অবশ্যই সে জান্নাতে ঘর পাবে। জোরে বলুন। আচ্ছা, 25 করে যে বাড়িতে আমি এসে উঠলাম প্রথমে, খালি একটু উঠে খালি পাগড়িটা বেঁধেছে ঘরে, সুযোগ পাইনি। আজকে আমার চিস্তি ভাই আমাকে যতবার ফোন করেছিল, তোমাকে আজকে ছাড়বো না আমি জালসার পরে, সুবহানাল্লাহ, বলে তার জন্য আজকে শুধু পাগড়িটা বেঁধেছি ঘরে ঢুকে, যে বুঝলেন। আর একদম দেরি করে নিয়ে চলে এসেছি 2 মিনিটের মধ্যে। গাড়ি থেকে নেমে বাড়ি, আর বাড়ি থেকে পাগড়ি, পাগড়ি থেকে একদম সরাসরি বেরাদার, মাশাআল্লাহ। তবে এখনো এই হিম্মতটা আছে, আজকে বলেই দিয়েছে নবীর মহব্বতে উঠেছি। কিন্তু আমার এই যে ভাইজান শেরে বাঙ্গাল মুফতি জাহাঙ্গীর সাহেব, দেখছেন উনি বয়সে আমার থেকে ছোট, কিন্তু আল্লাহ পাক ইলম দিয়েছে, আর আল্লাহ পাক আলিম দিয়েছে আমাদের সুন্নিয়তের গর্ব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে সুবহানাল্লাহ। বলছিলাম বাবরি মসজিদের কথা। এই বাবরি মসজিদ তৈরি হয়েছে আমার বাড়ি বাবা মানিকচক এনায়েতপুর থেকে ইট মাথায় করে নিয়ে যাচ্ছে, প্রায় 50 কিলোমিটার দূর থেকে ইট বয়ে বয়ে নিয়ে আসছে। আরে যেই ঘর আল্লাহর ঘরের জন্য যারা ইট নিয়ে গিয়ে দিয়েছে, তারা সবাই কি রাজনীতির নেতা? না, আমাদের মুসলমানের অন্তরে বাবরি মসজিদ ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। জোরে বলুন ইনশাআল্লাহ। জিন্দাবাদ। আমাদের ভারতের সংবিধান অনুযায়ী আমাদের এটা অধিকার আছে, আমাদের জনগণের লোকতান্ত্রিক অধিকার আছে যে আমরা যে যে ধর্ম পালন করে সেই ধর্মর সেই ঘর সে তৈরি করতে পারে। ভারতের মাটিতে সে আব্দুল্লাহর নামে হোক, আব্দুর রাজ্জাকের নামে হোক, বাবর নামে হোক, আলী নামে হোক, মুহাম্মদ নামে হোক, রাসূল নামে হোক, যে কোনো নামে হোক না কেন, সেই মসজিদ তৈরি করতে পারে। এটা শরীয়ত জায়েজ বলছে, আর ভারতের সংবিধানও জায়েজ বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মুসলমানের অন্তরে আছে
থাকবে। বেরাদার, মুসলমান এমনি নয়, ভারতের জন্য মুসলমানই রক্ত দিয়েছে। আজকে দেখুন গিয়ে সেই লাল কেল্লাতে, সেই গেট, ভারত ইন্ডিয়ান গেটে গিয়ে যে শহীদের লিস্ট, সেই লিস্টে গিয়ে নামগুলা দেখে আসুন যে কতজন মুসলমান আছে। মুসলমান, আশফাকুল্লাহ খানের মতো মুসলমান আজকে ভারতের জন্য কুরবানি দিয়ে ভারতকে স্বাধীন করেছে। বিরাদারিন ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইনে ইকরাম, আজকে সুবহানাল্লাহ এই ভারতবর্ষ মুসলমানের জিনিসে সুবহানাল্লাহ কোটি কোটি টাকা ভারতবর্ষের মুসলমানেরা ভারতের জন্য, ভারতের জনগণের জন্য ছেড়ে গিয়েছে। তাতে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, জৈন বলেন, মুসলিম বলেন, যে কোনো ধর্ম বলেন, সবাই তাতে লাভবান হচ্ছে, হয় না? লাল কেল্লা কার তৈরি করা? মুসলমানের তৈরি করা। আজকে তাজমহল কার তৈরি করা? মুসলমানের তৈরি করা। দিল্লিতে কুতুব মিনার কার তৈরি করা? মুসলমানের তৈরি করা। সুবহানাল্লাহ। আজকে সেই যে সড়ক, সেই সড়ক কার তৈরি করা? মুসলমানের তৈরি করা। হাজারো জিনিস মুসলমান ভারত সরকারকে অনুদান দিয়ে গেছে। আরে জিনিস তো দূরের কথা, মুসলমান নিজের জানেরও কুরবানি করেছে ভারতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভারতকে আমরা ভালোবাসি, এই ভারতে জন্ম হয়েছি, আর এই ভারতেই যাব। বেরাদারিন ইসলাম, ওয়াতানকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, আমার নবীজি বলেছেন ঈমানের একটা অঙ্গ। হুব্বুল ওয়াতানে শুবাতুন মিনাল ঈমান, ঈমানের একটা অঙ্গ, ঈমানের একটা পরিচয়। ওয়াতানকে ভালোবাসা, দেশকে ভালোবাসা। আমরা দেশকে ভালোবাসি। বেরাদারিন ইসলাম, আমরা ভারতীয় নাগরিক, ভারতীয় মুসলমান, এতে আমরা গর্ব। তবে আল্লাহ পাক যেন আমাদের সমস্ত ভারতের লোককে যেন ঐক্যমত হয়ে মুহাব্বতের সহিত, প্রেম প্রীতির সহিত যেমন আগে ছিল তেমন এখনো যেন সবাইকে যেন চলাফেরা করার আল্লাহ যেন তৌফিক দেয়, আল্লাহ যেন ক্ষমতা দেয়, আমরা যেন সহজ সরল ভাবে যেন চলাফেরা করতে পারি। আর আমি এটাই বলবো, হে রব্বুল আলামিন, আমাদের ক্ষমতা কম হলেও আল্লাহ তোমার ক্ষমতা কম নয়। আজকে বিহার বলেন, ঝাড়খণ্ড বলেন, ইউপি বলেন, মুসলমানকে যে অপবাদ দিয়ে দিয়ে যে অত্যাচার করা হচ্ছে, হে রব্বুল আলামিন, তুমি সেই অত্যাচারীদের উত্তর একদিন দেবে, আর ইনশাআল্লাহ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 11 বস্তা সিমেন্ট, 500 টাকা নগদ আল্লাহ পাক দান করুন। সফিউল, সজবুল, তজবুল, সজবুল নাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উমর ফারুক নামে 1000 টাকা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বাপ আমার, ভাইরা আমার, সুবহানাল্লাহ। বলছিলাম বাপ আমার, ওই বাবরি মসজিদের জন্য সব হাজার হাজার মানুষ ইট বয়ে নিয়ে এসেছে। সেই বাবরি মসজিদ আল্লাহ যেন আবার আমাদের বুকে ফিরিয়ে দেয়, আবার যেন সহি সালামত থাকে। বেরাদারিন ইসলাম, সেই বাবরি মসজিদ তৈরি হচ্ছে, আমাদের খুশি, আলহামদুলিল্লাহ। তবে আমি এটাও বলবো যে এই মসজিদকে, আল্লাহর ঘরকে এখানে রাজনীতিকে টেনে নিয়ে আসেন না, এখানে একেবারে লিল্লাহিয়াতের জন্য। আমি যদিও সেই রকম পজিশনে নয়, যদিও আমার আলাপ হুমায়ুন কবিরের সঙ্গে হয়নি, যদিও আমার সাক্ষাৎ হুমায়ুন কবিরের সঙ্গে হয়নি, তবে আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে এটাই ছোট ভাই হিসাবে বলবো, আমি তার জন্য দোয়া করবো যেন তার অন্তরটা একেবারে আল্লাহর জন্য থাকে, যে আল্লাহর জন্য আমি মসজিদ তৈরি করেছি। আল্লাহ যেন তাকে সেই তৌফিক দেয়। সকলে আল্লাহুম্মা আমিন। আজমাইল ভাই আমার 11 বস্তা সিমেন্ট। তো বলছিলাম বাবা আমার, সেই একটা মসজিদের জন্য মানুষ উঠে পড়েছে, আল্লাহর ঘরও করবে, আর নবীর ঘরের জন্য আজকে দেখলাম 1 লাখ টাকাও দিয়েছে, 1 বস্তা সিমেন্টও দিয়েছে, আবার 100 বস্তাও সিমেন্ট দিয়েছে, 1 কুইন্টালও দিয়েছে, 5 বস্তাও দিয়েছে, মা বোনদের পক্ষ থেকেও দিয়েছে। কারণ আমরা আল্লাহকে ভালোবাসি আর নবীকেও ভালোবাসি। এক পাশে আল্লাহর নাম আছে, আর দ্বিতীয় পাশে আমাদের কালবের, অন্তরের এক পাশে আল্লাহর নাম, এক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম রয়েছে। জোরে বলুন। এক কোনায় আমার আল্লাহর ঘর মসজিদ আছে, আর এক কোনায় আমার নবীর ঘর মাদ্রাসা আছে। জোরে বলুন। এই বেরাদারিন ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইনে ইকরাম, কিন্তু সেই নবীকে আমরা চিনতে পারলাম না, সেই নবীকে আমরা বুঝতে পারলাম না, সেই নবীকে আমরা জানতে পারলাম না, যেই নবী জন্ম হওয়ার পরেও আমাদের জন্য কান্না করে আল্লাহর দরবারে বলে রাব্বি হাবলি উম্মতি, যেই নবী ইবাদতের মাধ্যমে কান্না করে আমাদের জন্য বলে রাব্বি হাবলি উম্মতি। হযরত আলী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কবর শরীফে রাখা হলো, আমি কান লাগিয়ে শুনলাম আমার নবীজি কাঁদছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আল্লাহ
আল্লাহ দুনিয়াতে আসলেন কাঁদছেন, দুনিয়াতে আছেন কাঁদছেন, জাবালে তালাতে উম্মতের জন্য কাঁদছেন, আজকে মদিনার মাটিতে উম্মতের জন্য কাঁদছেন, হযরতে আয়েশার ঘরে উম্মতের জন্য কাঁদছেন, মসজিদে নববীতে উম্মতের জন্য কাঁদছেন, আজকে উহুদ পাহাড়ে উম্মতের জন্য কাঁদছেন। আল্লাহ আল্লাহ আমার রাসূলে পাক কবর শরীফে যাওয়ার পরেও উম্মতের জন্য কাঁদছেন। কিন্তু এই উম্মত আমরা সেই ভালোবাসা বুঝতে পারলাম না। আজকে আমরা কত হতভাগা। বলে নবী আমাদের দিতে পারে না, নবী আমার ইলমে গায়েব জানে না। তবে নবীর পরে একটার পর একটা ধারাবাহিক ভাবে নবীর সুন্নাতগুলিকে, নবীর উপরে নবীর মান সম্মানকে হানি করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি। মুমতাজের মতন খ্যাপা, ইয়াসিনের মতন পাগলা আজকে এগুলো বলতে আছে। কিন্তু শুনে রাখুন, কাল কিয়ামতের দিন হবে, আল্লাহ আল্লাহ সমস্ত নবীগণ একটার পর একটা সবাইকে একদিকে পাঠিয়ে দেবে। ইজহাবু ইলা গায়রি, অন্যের নিকটে যাও। আমার নবী বলবেন আনা লাহা, আমি তোমাদের জন্য আছি। আমার রাসূলে পাক সে উত্তপ্ত মাটিতে মাথা মোবারক রেখে দেবে। আল্লাহু আকবার। আমার রাসূলে পাকের সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন আল্লাহু আকবার। সেই সময় আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে আমার নবী তুমি মাথা উঠিয়ে নাও। আজকে তুমি যা চাইবে তোমাকে দেওয়া হবে, তুমি যা বলবে তোমার কথা শোনা হবে, তুমি যার জন্য শাফাআত করবে তাকে বখশাইশ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে বলে যে নবী দিতে পারে না সে নবীর বখশাইশ পাবে। যে বলে নবী আমার জিন্দা নয় সে নবীর বখশাইশ পাবে। আলা হযরত বলতেছেন তো জিন্দা হে वल्लाह, तो जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। आला हजरत और आगे बढ़े बोलतेছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকবীর। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। या रसूल अल्लाह या हबीब अल्लाह, আমার দিল অন্ধকারে আছে, নবী গো আমার অন্তরকে তুমি উজালা করে দাও। আমার নবী তো দিতে পারবে, কে দেবে? নবী তো দেয়, নবীর কাছ থেকেই পাওয়া যায়। আমার নবী বলতেছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দেয় আর আমি বাটি। আলা হযরত বলতেছেন कौन देता है देने को मुंह चाहिए, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी सबसे आला व औला, हमारा नबी सबसे बाला व आला, हमारा नबी खल्क से अंबिया, अंबिया से रसूल और रसूलों से आला, हमारा नबी। जोरे बोलून सुबहानाल्लाह माशाअल्लाह। আমার নবীকে আল্লাহ পাক বলবেন ইরফা রাসাকা, হে মুহাম্মদ মাথা উঠাও। আজকে তুমি যা চাইবে তোমাকে দেওয়া হবে, তুমি যা বলবে তোমার কথা শোনা হবে, তুমি যার জন্য শাফাআত করবে তার শাফাআত তোমার শাফাআত কবুল করা হবে। নবীর শাফাআত ছাড়া জান্নাত পাওয়া যাবে না, নবীর শাফাআত ছাড়া রহমত পাওয়া যাবে না, নবীর শাফাআত ছাড়া কিয়ামতের আযাব থেকে বাঁচা যাবে না, নবীর শাফাআত ছাড়া কিছুই পাওয়া যাবে না। নবী তো প্রথম শাফাআত করবে, নবী তো সর্বপ্রথম শাফাআতের জন্য হাত উঠাবেন। আল্লাহু আকবার। তার জন্য তো বলতেছেন যে নবীর কথা সুবহানাল্লাহ, সমস্ত নবী আল্লাহর দরবারে চেয়েছেন আর আল্লাহকে রাজি করতে চেয়েছেন, কিন্তু আল্লাহ পাক আমার নবীকে রাজি করবেন কাল কিয়ামতের ময়দানে। বলে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে আমার প্রিয় হাবিব আমি তোমাকে এত বেশি দেব যে তুমি রাজি হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে যখন মাথা উঠাতে বলবে। আমার নবীজি বলতেছেন সমস্ত নবীর একটা স্পেশাল দোয়া থাকে, সবাই চেয়েছে আমি কিয়ামতের দিনে চাইবো। কিয়ামতের দিনে কি চাইবো? যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে রাজি না করলে ছাড়বে না, আর আমি অতক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত সমস্ত উম্মতের বখশাইশ না করিয়ে নিয়েছি, সমস্ত উম্মতের মাগফিরাত না করিয়ে নিয়েছি, সমস্ত উম্মতের জন্য শাফাআত না করিয়ে নিয়েছি। আল্লাহর নবী যখন সমস্ত উম্মতের শাফাআত করিয়ে নেবে তখন আমার নবী রাজি হবে। তার জন্য তো আলা হযরত আজিমুল বারকাত আলাইহি রহমত ও রিজওয়ান বলতেছেন খোদা কি রাজা চাহতে हैं तो आलम, खुदा की रजा चाहते हैं तो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद। जोरे चाहते हैं तो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद। কাল কিয়ামতের ময়দানেও নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর প্রতি শ্রদ্ধা না থাকলে
এই দুনিয়াতে যেমন পাগলা কুকুরের মতো ঘুরছে, কিয়ামতেও পাগলা কুকুরের মতো ঘুরবে, কেউ তার দরদি হবে না। তার জন্য যদি তুমি নবীর হয়ে যাও, দুনিয়া তোমার হয়ে যাবে। যদি তুমি নবীকে ভালোবাসো, দুনিয়া তোমাকে ভালোবাসবে। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, इसमें अगर हो कुछ खामी सब कुछ नामुकम्मल है। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां क्या चीज है लौह कलम तेरे हैं। ना घबराओ मुसलमानों, अभी खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। और इत्मीनान से बैठो और गौर से सुनो, अभी नूर आलम कादरी खत्म हुआ है, जहांगीर आलम बाकी है। और मुसलमानों ना डरो ना घबराओ, अभी करबला का आखिरी मैदान भी बाकी है। वाखिर दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन।